তাহলে হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম। আমার ছাদে চলে আসছি কিছু নতুন আপডেট দেওয়ার জন্য। আমি কিছু বরবটি কালেকশন করব। এই যে অনেকগুলো বরবটি হয়েছে এবার, মানে এটা মনে হয় এই বছরের শেষ, আর মনে হয় বরবটি খুব একটা পাবো না। বরবটি গুলো আসলে আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। বরবটি গুলো না, আসলে ছাদ বাগানের কোনো কাজ, আজকে ছাদে অনেক কাজ করেছি, নতুন কিছু গাছ লাগিয়েছি, সেটা দেখাচ্ছি। এখানে আসো, এদিকে আসো, অনেক বরবটি আছে মাশাআল্লাহ। আজকে মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে। এই করমচা গাছে অসংখ্য, এই যে করমচা গাছে এতগুলো পেয়েছি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমার এক অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছি। একটু মানে কম বেশি হলো, মোটামুটি সবগুলোই কেটে ফেলবো আজকে। এই যে আরো আছে কিছু, এটা ছিল। এই যে এখানে দেখেন কোথায় হয়ে আছে, দুইটা। আর অনেকগুলো ঢেঁড়স হয়েছে। এই যে আগে কিছু সংগ্রহ করতে, এটা থাক, এখানে রাখি, এখানে থাক। অনেকগুলো ঢেঁড়স হয়েছে, সেই ঢেঁড়স গুলা কালেকশন করবো। এদিকে আসো, আস্তে আস্তে আসো। এখানে দেখেন পেঁপে গাছগুলোর বর্তমান অবস্থা। ঢেঁড়স গাছে এই যে ফুল আসছে। আসো, ওদিকে কিছু গাছ, নতুন গাছ লাগিয়েছি। এদিকে আসো। এগুলো আমাকে একজন গিফট করেছে। এগুলো আপাতত এখানে লাগিয়ে রেখেছি, পরে ভালো যখন তাজা হবে ভালো টবে, ইনস্ট্যান্ট টব সংগ্রহ করতে পারতেছি না, তাই পরবর্তীতে ভালো টবে লাগাবো। এখানে আসো, এই পেয়ারাটা দেখেন তো, মাশাআল্লাহ, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা কিন্তু অনেক ভালো। এদিকে আসো। এই যে এই হচ্ছে আমার ঢেঁড়স বাগান, শুরু হয়ে গেছে। ঢেঁড়স বাগানে ঢেঁড়স সংগ্রহ করা, খুঁজতে হবে। মানে এমন জায়গায় হয়ে থাকবে ঢেঁড়স, খুঁজে পাওয়া যায়। ঢেঁড়স দেখে আর আছে কিনা। এদিকে আসো। না, আর নাই, ঢেঁড়স এখনো হচ্ছে না, এটা হলো ঢেঁড়স গাছ। আরো কিছু বরবটি সংগ্রহ করব। এদিকে আসো। এই যে, এই যে বরবটি আরো আছে উপরে। যখন কাট না কাটি তখন দেখা যায় সামনে থাকে, আর যখন কাটি তখন বেশি থাকে না। আরো কিছু মনে হয়, আরো কিছুদিন মনে হয় থাকবে। আমি তো ভাবছি যে সিজন মনে হয় শেষ, কিন্তু এদিকে আসো, সিজন মনে হয় শেষ। এ দেখেন, এর কাছে আসো, দেখেন, মানে যখন বিচি বেশি হয় তখন আমি করি কি, বিভিন্ন গাছের গোড়ায় লাগিয়ে দিই, আর সেটার ফল এরকম। এই হচ্ছে আমার আজকের বরবটি। আরো কিছু আছে বরবটি, কোথায় যেন দেখেছি কিন্তু খুঁজে পাচ্ছি না এখন। ওই যে একটা, এদিক দিয়ে ওই যে একটা। অবশ্য সমস্যা নাই, পরবর্তীতে আরো কালেকশন করতে পারবো। এই যে অনেক ভিতরে নিয়ে আসলাম বরবটি। এখানে এই যে পুঁই শাক, এটা কেটে দেই, কেটে দিলে এখানে আবার হবে। পুঁই শাক কালকে নিয়েছিলাম। এই তো কাছে এনে দেখো, আজকে সংগ্রহ, অল্প সংগ্রহ। এটা আসলে মানে একটা, আমার এই যে বললাম না কোথায় কোথায় দেখেছি মনে নাই, পরবর্তীতে ঠিকই চোখে পড়ে। বরবটি আরো আছে, ওই যে একটা। ও, কোথায় হয়েছে, আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলছিলাম। করম চা পাকলে এরকম হয়ে যায়, এই যে কষ হয় কিন্তু পাকলে এরকম হয়। হ্যাঁ, করম চা অনেকগুলো করম চা হয়েছে। গাছটা কিন্তু ওই যে বরবটি এখানে রাখা উচিত হয় না, গাছটা এখান থেকে সরাই দেবো। এখন অন্যগুলো গাছ যায়, করম চা গাছটা 12টা বাজায় দিছে, তো এই গাছটা এখান থেকে সরাই দিতে হবে। তো সবাইকে
সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।